দেখো বন্ধুরা, আজকের আমাদের গোটা চচ্চড়ি দেখো কি কি আছে। দেখো, বেগুন, আলু, মটরশুঁটি, পালং শাক, সিম, বাঁধাকপি, আর দেখো শীষ পালং। এইটা দিয়ে আজকেরে আমাদের রাত্রে চচ্চড়ি করে রেখে দেবো, কালকেরে আমরা পান্তা খাবো। সরস্বতী পূজার দিনকে আমরা রাত্রেবেলা এরকম গোটা চচ্চড়ি করে রেখে দিয়ে তার পরের দিনকে আমরা পান্তা ভাত দিয়ে খাই। এবছরে 2 দিন পড়েছে সরস্বতী পূজা, তা কালকের আমরা নিয়মটা করিনি, আজকেরই আমাদের নিয়মটা করছি। আজকেরে রাত্রে করে রাখবো আর কালকেরে খাবো। দেখো, সব কিছু গোটা গোটা দেবো না, কিছু কিছু গোটা গোটা দেবো। আর বাঁধাকপি তো বড় গোটা দেওয়া যাবে না, ওটা কেটে দেবো। আর হচ্ছে কি না, এই দেখো শীষ পালং, কত বড় শীষ পালং, এত বড় তো শীষ পালং দেওয়া যাবে না, এটা কেটে কুচিয়ে দেব আর একটা গোটা দিয়ে দেব। দেখো, আর অনেকে সিদ্ধ মানে গোটা সিদ্ধ হয় অনেকের বাড়িতে, কিন্তু আমাদের বাড়িতে গোটা চচ্চড়ি হয়। আমরা ছোটোবেলায় থেকে দেখে আসছি আমাদের বাড়িতে গোটা চচ্চড়ি হয়। তা অনেকের বাড়িতে সিদ্ধ হয়, গোটা গোটা সব কিছু সিদ্ধ করে, কিন্তু আমাদের ওটা নিয়ম নেই, আমাদের গোটা চচ্চড়ি হয়, গোটা চচ্চড়ির নিয়ম আছে। তা তোমাদের কার কার বাড়িতে এরকম গোটা চচ্চড়ি বা গোটা সিদ্ধ আছে আমাকে কমেন্টে জানাবে। আর আমাদের বাড়িতে চলে আসবে সবাই, সব বন্ধুদের নিমন্ত্রণ রইল, কালকের আমাদের পান্তা ভাত খেতে চলে এসো। যাদের হয় তারাও চলে এসো, আর যাদের হয় না তারাও চলে এসো আমাদের বাড়িতে। দেখো, আমার ভাত হয়ে গেছে ওখানে, আর দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। ভাত হয়ে গেছে আর এখানে আলু ভাজা হয়ে গেছে। এবার এটা খালি করলেই আমার রান্না শেষ। কালকের আমার রান্না ছুটি, কালকে রান্না করতে হবে না। ঠিক আছে বন্ধুরা, কালকে তোমরা চলে এসো আমাদের এখানে। দেখো, গোটা গোটা আলু দেবো, সব কিছুই গোটা গোটা দেবো, আর কিছু কিছু সব কুচিয়ে দেবো। আর আমাদের শীষ পালং দেওয়ার নিয়ম, শীষ পালং দেবো। দেখো, ঠিক আছে বন্ধুরা, গুড নাইট, টাটা, বাই বাই। দেখো বন্ধুরা, গোটা চচ্চড়ি বসিয়ে দিয়েছি আমি। দেখো, এই গোটা আলু দিয়েছি, আর এই চচ্চড়ির মধ্যে এই যে দিয়ে দেবো এই গোটা পালং শাক, এই বেগুন, সিম, ছোট বেগুন, বড় বেগুন সব দিয়ে দিচ্ছি। দেখো, বাঁধাকপি তো বড় বাঁধাকপি, তাই দেওয়া যাবে না। দেখো, বাঁধাকপির পাতা ছাড়িয়ে দিয়েছি। দেখো, আর ছাড়িয়ে দিয়েছে কিছুটা মটরশুঁটি, আর মটরশুঁটি গোটা দিয়েছি। আর এই গোটা গোটা দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলে সব হয়ে যাবে সিদ্ধ। এরকম করে আমরা করি, কেননা আগে দিলে সিদ্ধ হয়ে যাবে, তাই জন্য আমি চচ্চড়িটা বসিয়ে নিয়েছি আগে কষে, তারপরে হাফ সিদ্ধ হয়ে গেছে, তারপরে আমি এগুলো তুলে দিলাম। এগুলো সিদ্ধও হয়ে যাবে আর এগুলো গোটা গোটাও থাকবে। এগুলো সব ঢাকা দিয়ে দিলে সিদ্ধ হয়ে যাবে।
বেগুনগুলো ভিতরে করে দিই, তাহলে সিদ্ধ হয়ে যাবে। আলুগুলো শক্ত আছে থাকবে বলে ওই জন্য আলুগুলো আগে দিয়ে দিয়েছি, গোটা গোটা আলু। এবারে এর মধ্যে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম।